আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর চার্জশিটেও একজনেরই নাম ছিল, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আবার শুক্রবার সেই তারই সর্বোচ্চ সাজার আর্জি জানিয়েছে সিবিআই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, এখনো অবধি সিবিআই এর চোখে খুন ও ধর্ষণে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ইতিমধ্যেই সিবিআই নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি বলে জামিন পেয়েছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু নিহত তরুণী চিকিৎসকের পরিবার কি মানছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত? সিবিআই তদন্ত যে পথে এগোচ্ছে তাতে কি আদৌ সন্তুষ্ট তারা? এই আবহে শুক্রবারই বিচারকের কাছে 90 পাতার আবেদনপত্র জমা দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা, যেখানে 35টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন জানিয়েছেন তারা। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল 8ই আগস্ট রাতে ধর্ষণ ও খুনের আগে ও পরে কি কি ঘটেছিল তা নিয়ে কেন অন ডিউটি নার্সদের জিজ্ঞাসাবাদ করা হলো না? যে 4 জনের সঙ্গে তরুণী চিকিৎসক সেদিন রাতে খাওয়া দাওয়া করেছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জেরা করা হলো না? ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী খাবার দিতে এসেছিলেন তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? খাওয়া দাওয়া কোথায় হয়েছিল? যে কন্টেনারে খাবার ডেলিভারি করা হয় সেগুলো বাজেয়াপ্ত করা হয়নি কেন? কেন তড়িঘড়ি সেমিনার রুম লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল তা নিয়ে তদন্ত কোথায় করা হলো? আমাদের অনেক কিছু মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। যেগুলো আমরা হাইকোর্টে অ্যাপিল করেছিলাম ওই প্রশ্নগুলোই, যে প্রশ্নগুলো ওখানে করা হয়েছে সেই প্রশ্নগুলো আবার এখানে করা হয়েছে। আদালত সব শুনলেন, শুনে বললেন ঠিক আছে দেখবেন। এদিকে দ্রুত সুবিচারের দাবিতে 9 জানুয়ারি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মহামিছিল ও রাতে অবস্থানের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। অন্যদিকে ধর্ষণের কড়া শাস্তির জন্য রাজ্য সরকার বিধানসভায় যে অপরাজিতা বিল পাশ করিয়েছে তা যাতে দ্রুত আইনে পরিণত হয় সেই দাবিতে শনিবার পদযাত্রা করে উত্তর কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। মিছিলের নেতৃত্বে ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা, সন্দীপ সরকার, সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।